আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে আজকে একটি বিষয় শেয়ার করব, বিশ্লেষণ করব। আপনারা আশা করি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আজকের বিষয়টি শেয়ার করব হলো এই বিষয়টি। আপনারা অনেকেই বলেন যে এই সরকার কৃষকদের উপর নির্যাতন নিপীড়ন করছে। অর্থাৎ সবজির বাজার একেবারে কম, অথচ যেমন বিভিন্ন পণ্য রয়েছে সয়াবিন তেল এই ধরনের মশলা জাতীয় দ্রব্যের প্রচুর দাম। তো এখানে সরকার সাধারণ মানুষকে অর্থাৎ কৃষক মানুষকে ঠকাচ্ছে। এটা আপনাদের ভ্রান্ত ধারণা। ভাই, আপনারা কৃষক যারা আছেন আপনারা নিজেদের ভুলের কারণেই নিজেরা ঠকে যাচ্ছেন। চলুন বিষয়টি শেয়ার করি কিভাবে। তো দেখা যায় আপনারা যে কৃষকরা সবজি চাষ করেন, একটা বেগুন আপনার 20 থেকে 30 গ্রাম ওজন থাকলে আপনারা দেখা যায় যে এই বেগুনের মধ্যে পর্যাপ্ত সুস্বাদুতা থাকে এবং এই এই সবজিটাকে যখন মানুষ বাড়িতে নিয়ে রান্না বান্না করে খাবে তখন অনেক সুস্বাদু পাবে, ভালো লাগবে। কিন্তু আপনারা কৃষক যারা রয়েছেন আপনারা বেশি ওজন হলে বেশি টাকা পাবেন, এই লোভের কারণে আপনারা 20 থেকে 30 গ্রামের বেগুন না তুলে আপনারা এই বাগানটাকে আরো কিছুদিন গাছের মধ্যে রেখে আপনারা আরো দ্বিগুণ পরিমাণ ওজন তৈরি করেন এবং বেশি ওজন তৈরির ফলে আপনারা এই বেগুনটা যখন বাজারে তাকে বিক্রি করতে নিয়ে যান তখন এই বাগুনটা কিনে মানুষ যখন বাড়িতে নিয়ে যায় তখন এই বেগুনটার পরবর্তীতে মানে সুস্বাদু লাগে না, যার কারণে দ্বিতীয় দিন তৃতীয় দিন আর মানুষ সেই বেগুনটাকে কিনতে চায় না। এভাবে আপনার বেগুনের যখন মানে গ্রাহক কমে যায় তখন আপনাদের বেগুনের বাজার একদম নিচে নেমে যায়। তো অন্যথায় যদি আপনারা এই বেগুনটাই এরকম কিছু করতেন, যেমন 20 থেকে 30 গ্রাম ওজন রাখতেন, আপনাদের বেগুনের উৎপাদন কিছুটা কমে যেত এবং কি এই বেগুনটা মানুষ খেয়ে তৃপ্তি পেত এবং এই বেগুনের প্রতি মানুষের চাহিদাটা বেশি থাকতো, যার ফলে আপনাদের বেগুনের বাজার অনেক বেশি থাকতো, আপনারা বেশি টাকা পেতেন। ঠিক যেমন বিভিন্ন সবজি রয়েছে, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, শসা, মরিচ, প্রত্যেকটা বিষয়েই এরকম। আপনারা বেশি টাকার লোভে আপনারা বেশি ওজন তৈরি করার জন্য একটা সবজির সুস্বাদুটা নষ্ট করে ফেলেন। যেমন একটা পণ্য 50 থেকে 60 গ্রাম ওজন থাকলে এর সুস্বাদুটা বজায় থাকে, কিন্তু আপনারা এর চেয়ে দ্বিগুণ পরিমাণ ওজন করেন, 80 গ্রাম, 90 গ্রাম, 100 গ্রাম পর্যন্ত ওজন তৈরি করেন, যার ফলে এই সবজির সুস্বাদুটা আর বজায় থাকে না, মানুষ সেই সবজিটাকে রান্না করে খেয়ে তৃপ্তি পায় না, এই জন্য আপনাদের সবজির বাজার কমে যায়। এর জন্য আপনারা নিজেদের যে লোভের কারণে আপনারা পতন হয়ে যাচ্ছেন এটা বুঝতেই পারতেছেন না, শুধু দোষারোপ করেন গভর্নমেন্টকে। মানুষ যদি আপনাদের সবজি খেয়ে তৃপ্তি না হয় তাহলে মানুষ আপনাদের যে সবজি কিনবে না, এটাই তো স্বাভাবিক। মানুষ সবজি যখন না কিনবে তখনই আপনাদের সবজির বাজার নিচে নেমে যাবে। তো আশা করি কৃষক ভাই যারা রয়েছেন বা অন্য অন্য মানুষ যারা রয়েছেন তারা নিজেরা আপনাদের ভুলগুলোকে খুঁজে পাচ্ছেন। আমি যতটুকু পারি আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম।